তো গত ক্লাসে আমরা হেডার এবং মানে ইউনিভার্সাল হেডার এবং ফুটার তৈরি করছিলাম। ফুটার ছিল এই আর হেডার ছিল এই। তো হেডারে শুধু আমি ব্যাকগ্রাউন্ডে নীল কালার দিয়ে দিছি আর এখান থেকে লোগোটা আউট করে টাইটেলটা দিয়ে দিছি। লোগোটা পিএনজি ট্রান্সপারেন্ট ছিল না জন্য ভালো দেখার জন্য দিয়ে দিছি। এখানে ট্রান্সপারেন্ট পিএনজি লোগো ইউজ করলে এরকমই হতো, ভালো লাগতো। যাই হোক, আমরা ট্রান্সপারেন্ট পিএনজি লোগো তৈরি করে এখানে দিয়ে দিতে পারবো। আর ফুটারে একটা সেকশন তৈরি করে দেখাইছিলাম, বাকিটা সবাইকে করতে বলছিলাম। তো তেমনটাই আমিও করছি। এখানে শুধু এটা হচ্ছে সাইটের যে টাইটেল আছে সেটা দিছি, নিচে সাইট সম্পর্কে একদম সংক্ষেপে 2-1 লাইন। আর এখানে উপরে যে ন্যাব মেনুটা আছে, এই মেনুটাই এখানে শেষে ইউজ করছি একটা কলামে। আর এখানে গেট ইনটা আছে, কোম্পানির একটু কন্ট্যাক্ট করার জন্য শর্ট নাম্বার ইমেল দেওয়া আছে আর অ্যাড্রেস। তো আজকে আমরা ভাই এইটা এটা তো আপনি ভাই এটা তো আপনি রেডিমেড নিয়ে আসছেন তাই না ফুটারটা? না না, এটা আমি একটু আগেই করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে, এখনই করলাম। ও আচ্ছা রেডিমেড আচ্ছা। না, এটা তুলে ওই ন্যাপটা তুলে এখানে বসাই দিছি। এখানে শুরুতে 3টা কলাম নিয়ে নিছি, 3টা কলাম নিয়ে এখানে সাইড টাইটেলটা তুলে বসাই দিছি আর এখানে একটু লরেমের লেখা অটোমেটিকলি। এখানে একটা টাইটেল দিছি, দেওয়ার পরে এখানে ন্যাব মেনুটা তুলে নিয়ে এসে বসাই দিছি। এখানে একটা টাইটেল দিছি গেট ইন টাচ, নিয়ে আসার পরে এখানে লিস্ট আইকনটা নিয়ে এসে বসাই দিলাম। আচ্ছা ভাই ওই যে বলছিলেন আমি আমার গতকালকে প্রবলেমটা বলছিলাম যে সাইট লোগো আসে না। সাইট লোগো না আসার কারণ হচ্ছে সাইট লোগো দেওয়া নেই। সাইট লোগো হচ্ছে, আচ্ছা ওটা কোথায় দিতে হয় সাইট লোগোটা? আচ্ছা দেখাচ্ছি। এই যে এখান থেকে থিম বিল্ডারে, অথবা ইয়ার সময়ও হবে, সমস্যা নেই। আচ্ছা, এলিমেন্টর, আচ্ছা আমরা যেখানে ছিলাম ওখান থেকে ইজি হইতো। হ্যাঁ আপু যাবে, বরং ওইটাই ভালো হয়। আচ্ছা, না না, 3টা ইনার সেকশন নেওয়ার কথা বলছেন নাকি? 3টা না আপু, ইনার সেকশন তো 3টা না, একটা নেবেন। একটা নিয়ে 3টে কলাম এড করে দিবেন। আচ্ছা আমি ওটা তাহলে করে দেখাচ্ছি। হাবিব ভাই যা বললেন যে সাইট লোগো আসে না, না? জি ভাই। না সাইট লোগো ওখান থেকে টেনে দেই কিন্তু হচ্ছে ওখানে যখন আমি ব্রাউজ করি তখন আর আসে না। দিয়ে আপডেট দিতে হবে তো। এলিমেন্টরে কোনো কিছু কাজ করলেই আপডেট দিতে হবে, আপডেট দেওয়া ছাড়া কোনোভাবেই রিফ্লেক্ট হবে না এটা। আচ্ছা আমরা যখন এই যে এলিমেন্টর এডিট মোডে থাকবো না, যে কোনো পেজেই থাকি না কেন, এই যে এখানে গিয়ে সাইট সেটিং, সাইট সেটিংয়ে যাওয়ার পরে যে সাইট আইডেন্টিটি, এই যে সাইট লোগোটা এখানে থাকবে, এখানে দিলেই চলে আসবে। এখানে দিছিলেন? ও মানে না এখানে তো দেয়নি, মানে এখানে আমি আপলোড করে রাখবো দেন হচ্ছে যখন হ্যাঁ ওইখানে সাইট লোগো টেনে ইয়ে করবো তখন ওটা হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। এখানে কন্টেনারে আমাদের স্টোরেজে থাকতে হবে। যদি না থাকে তাহলে টেনে দিলে তো যাবে না, কোত্থেকে টানবো? আমরা ওখানে শুধু খালি ও বাক্সটা, খালি হ্যাঁ। খালি বাক্সটা টানতেছি, খালি বাক্সের ভিতরে তো লোগো নাই, এখানে আগে রাখতে হবে। আমাদের যে সাইট লোগো নামে একটা জি ভাই উইজেট বুঝতে আছে, পারছি এবার। সাইট লোগো উইজেটের ভিতরে লোগোটা আগে দিতে হবে, তারপরে না সাইট লোগোকে ধরে টানলে যাবে লোগো সহ।
এবার বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো আমি এই যে এই আপনাদেরকে একটু দেখায় হালকা একটু ব্যাক এন্ডে কাজ আগায় নেই, কারণ হচ্ছে এই সমস্যা এইটাই, আমার এখানে কোনো কাজ করতে ধরলে সারা রাত পার হয়ে যাবে। তো জি ফুটার ভাই দেখেন। সেকশনটা নিয়ে কথা ছিল তাই না? জি। আচ্ছা দেখেন, এখানে আমি কি করছি, এই যে একটা সেকশন নিলাম না, সেকশন নিয়ে অল রাইট রিজার্ভড উপরে থাকবে তো ফুটারটা, এটাও ফুটারের অংশ, তো দুইটা সেকশনে রাখছি। এটা আলাদা একটু হালকা অন্যরকম ব্যাকগ্রাউন্ড দেব, যাতে সেকশনের মধ্যে এই সেকশনটা একটু হালকা অন্যরকম ব্যাকগ্রাউন্ড হয় আর এটা অন্যরকম থাকে। তো এখানে আমরা এটার ভিতরে একটা ইনার সেকশনও ঢুকাই দিতে পারি। ঈর্ষাদ আপু যেটা বলছিলেন, এখানে ইনার সেকশন একটা ঢুকাই দেই যদি, আপনি বলছিলেন যে তিনটা ইনার সেকশন ঢুকাই দিবেন, আসলে তিনটা ইনার সেকশন না, একটা ইনার সেকশন হবে। এটার ভিতরে এইটাকে আমরা একটা কলাম বাড়ায় নেব, অথবা আমাদের যতটা কলাম দরকার ততটা করে নেব। আমি আপাতত তিনটা যাচ্ছি, আপনি যদি চারটা লাগে তাহলে এই যে আর কলাম করলে এখানে চারটা হয়ে যাবে, 1 2 3 4। তো আমার অত কন্টেন্ট দেওয়ার শখ নাই এই মুহূর্তে, তো আমি একটু ডিলিট করে দিচ্ছি। আর এইখানে সাইট সম্পর্কে সাইট টাইটেল বা সাইট লোগো থাকবে, প্রথমে সাইট লোগো থাকবে, সাইট লোগোর নিচে হালকা কিছু লেখা থাকবে সাইট সম্পর্কে। তো আমার তো লোগোটা এই মুহূর্তে ইউজ করতেছি না, ওই কারণে টাইটেলটাই ইউজ করলাম। আরেকটা কি করব, আমি টেক্সট দিব এটার নিচে, যে দিলাম। তারপরে এখানে কি দেব, এখানে আমি চাচ্ছি যে আমার যে নেভিগেশন মেনুটা ছিল ওইটাই দেব, এই যে ন্যাব মেনু, এটাই দেব এখানে। কারণ একজন ইউজার স্ক্রল করে নিচে আসলে যেন আমার ওয়েবসাইটে ইজিলি নেভিগেট করতে পারে। এটার জন্য তো একটা টাইটেল দিতে হবে তাই না, এর জন্য একটা উপরে টাইটেলও দেওয়ার ব্যবস্থা করি। টাইটেল থাকলো, নেভিগেশন মেনুতে থাকলো, আর এপাশে কি দেব, এপাশেও একটা টাইটেল দেব, এখানে একটা টাইটেল দেব। আচ্ছা, টাইটেলের নিচে কি থাকবে, আমার ওই যে ফোন নাম্বার, ইমেল, হ্যান ত্যান এগুলো থাকবে। তো ওইটা কিভাবে দেব, ওইটা দেব হচ্ছে লিস্ট আইকনের মাধ্যমে। আইকন থাকবে, কলের আইকন থাকবে, কল দেব, ইমেলের আইকন থাকবে, ইমেল দেব। আচ্ছা, এখানে তো এখানে কি দেব, গেট ইন টাচ। ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। এটা কালার হোয়াইট। আর দেব কি, এখানে লিস্ট আইটেমগুলো, এখানে দেব কল, অল না কল। এই যে যখন ওঠে তখন দুইটা ওঠে, যখন ওঠে না ওঠে না। আপনার সি সমস্যা কি হয়েছে ভাই? আচ্ছা, এখানে আমাদের ফোন নাম্বার থাকবে, আর এখানে আইকন যেহেতু দেব না, কলের আইকন কি হবে, একটা ফোনের আইকন হবে, যেখান থেকে যেটা ভালো লাগে দিয়ে দেব, একটা ফোনের আইকন থাকবে। আচ্ছা, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে ঠিক করে নিই, কারণ আমাদের কালার হোয়াইট দেব, তো এখন হোয়াইট দিলে আবার দেখা যাচ্ছে না, বডি কালারের সাথে মিক্সড হয়ে যাচ্ছে।
ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্যাকগ্রাউন্ড থেকে দেব। হাই রে, ডাবল ক্লিক হয়ে যায়। এখান থেকে একটু কালারটা আচ্ছা এরকমই দিলাম। এখান থেকে এটার কালার হোয়াইট করে দেব। স্টাইল এখান থেকে টেক্সচার কালার হোয়াইট করে দেব। কপি, এটাও সেম করব, এটাও সেম করব, আর এটা একটু ঠিক করে নিই। এখানে দেব কলের পরে কি দেব, মেইল দেব। মেইলের জায়গায় আমাদের সাইটের যে মেইলটা থাকবে .com, অর্থাৎ এখানে ইমেলটা দেব। এখানে ইনফো বা হেল্প জাতীয় হয়, সেটা বড় কথা নয়। আপনার যেটা ইমেল সাইটে সেটাই দেবেন, জিমেইলও হতে পারে। জি ভাই, বুঝতে পারছি। এখান থেকে আইকন কি হবে, ইমেলের আইকনটা কি হয়, ইমেল এনভেলপ, একটা এনভেলপ আনিয়ে দেই। আর কি থাকবে এখানে, আচ্ছা অ্যাড্রেস ছিল না, অ্যাড্রেস জি অ্যাড্রেসটা লিখতে গেলে ইয়ে হবে, তাহলে সরাসরি অ্যাড্রেসটাই দিয়ে দিই। মিঠাপুকুর, জি রংপুর। আচ্ছা এখানে অ্যাড্রেসের একটা আইকন দিতে হবে। অ্যাড্রেসের আইকন তো হোমের যে আইকন, লোকেশন লোকেশন বা বাড়ি লোকেশন অথবা লোকেশনের চিহ্নটা দিবেন। তো অ্যাড্রেসটা আমরা চাইলে শুরুতেও দিতে পারি, সেটা দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা এখন এখানে কি কথা ছিল, এটা ছিল যে আমাদের কুইক লিঙ্ক তাড়াতাড়ি নেভিগেট জন্য করতে পারি। QICKLINKS কুইক লিঙ্কস। কুইক লিঙ্কস এগুলো কি, হেডিং 3 টুয়ার্ডসে অনেক বড় হয়ে যাচ্ছে তো। ভাই এখানে একটা জিনিস চাইতেছি। কোথায়? এই ধরেন যে কুইক লিংকস গুলা হুম, ধরেন যে লিস্ট আকারে শো করবে, এটা আসলে ভার্টিক্যাল আছে না হরিজন, এটা কি ভার্টিক্যাল আছে না হরিজন্টাল আছে? তো এটা তো কাজ করতেছি। এটা আমার একটু উল্টা পাল্টা হয়ে যায়। এই যে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল করে দিলে হচ্ছে। এই যে ও হ্যাঁ, এইটা চাইতেছিলাম। এখন আমরা এটা তো পিওর হোয়াইট আসে নাই, আমরা এটা পিওর হোয়াইট করে দিই। এটার কাজ শেষ। এটার কালার হোয়াইট, কালার হোয়াইট, মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এই যে ভার্টিক্যালটা কিভাবে করলেন এটা আরেকবার, এই যে হোম কন্টাক্ট নিচে 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 কিভাবে আসলো? আচ্ছা ওই লেআউটটা চেঞ্জ করেছি জাস্ট। এই যে এখানে লেআউটের জায়গায় ভার্টিক্যাল লিখে দিয়েছি, এখানে আগে হরিজন্টাল ছিল, ঠিক আছে। ও আচ্ছা, তো মোটামুটি আমাদের ফুটারটা কমপ্লিট। কন্টাক্ট লেআউট। এটা এরকম। আচ্ছা তো হুম, এটা তো গত ক্লাসেরই পার্ট ছিল, করে দেখাবো না জন্য একটা বলে দিছিলাম। তো যাই হোক, দেখা হলো সবারই হেডার ফুটার। আর আজকে আমাদের কন্ট্রাক্ট পেজটা তৈরি করার কথা ছিল, তো এখান থেকে আমরা অল পেজেস কন্ট্রাক্ট পেজ আমরা তৈরি করেই রাখছি সম্ভবত, মানে পেজটা ক্রিয়েট করা আছে, এই যে কন্ট্রাক্ট
শুধু আমরা পেজটা তৈরি করব আজকে। তো এটা মনে হয় আমি একটু আগে ভাই যখন একটা জিনিস হ্যাঁ সেটা যে আচ্ছা আমাদের সাইটটাতে আমরা তাহলে ভিজিট করি। তো এখানে এটা হোম পেজটা। তো আমরা কন্টাক্ট আস পেজটা ব্রাউজ করে দেখি। তো কন্টাক্ট আস পেজে কিছু নেই, ব্ল্যাঙ্ক, মানে এই যে হেডার ফুটার এর মাঝে কন্টাক্ট আস পেজের কন্টেন্টগুলো ঢুকবে। তো বর্তমানে কোনো কন্টেন্ট নাই, তাই এরকম দেখাচ্ছে। তো কন্টাক্ট আস পেজটা আমরা এখন ডিজাইন করব। এই যে এখানে কন্টাক্ট আস পেজটা এডিট উইথ এলিমেন্টর করছি। তো এর জন্য একটা সেকশন নেই প্রথমে, ফিচার্ড সেকশন, যেটা প্রত্যেকটা পেজের জন্য একটা আদর্শ অংশ। তো ফিচার্ড সেকশন কোনটা বুঝতে পারছেন কি? জি ভাই বলেন। এই যে এই অংশটা, এখান থেকে এখান, ফিচার্ড সেকশন। তো সেরকম একটা আচ্ছা সেকশন তৈরি নেই করে, না হলে পেজটা একদম বেখাপ্পা লাগে। তো এই জন্য ফিচার্ড সেকশনটা রাখতে হয়। হুম, তো এখানে আমরা প্রথমে দিব আচ্ছা একটা টাইটেল দেব। টাইটেলে কি থাকবে? টাইটেলে থাকবে যে এই যে কন্টাক্ট আস লেখাটা, এটাই থাকবে। কন্টাক্ট আস। তারপরে কন্টাক্ট আসে পরে থাকবে, আচ্ছা ডিজাইনটা পরে করি, আমরা আগে লেআউটটা তৈরি করি। কন্টাক্ট আসের নিচে এখানে হালকা করে কিছু টেক্সট থাকবে, সেটা আপনার নিজের ইচ্ছা মতো দিবেন, যে এই পেজের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, বা এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস নিম্নরূপ, যা লেখা লিখে দিবেন ছোট 2-1 লাইনে, এরকম থাকলো। আর এটা যেহেতু ফিচার্ড সেকশন হবে, তো ফিচার্ডগুলো অ্যাড করে দিই। ফিচার্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেই, ফিচার্ড ইমেজ। কন্ট্যাক্টের জন্য এইটা কন্ট্যাক্টের সাপোর্টের মতো বোঝাচ্ছে, লোকজন রেডি কম্পিউটার নিয়ে। যাই হোক, তো এটা একটা জি ভাই ওভারলি দেই, তাহলে ভালো দেখাবে। একটা ওভারলিটা যদি আমরা এরকম দিই, পারফেক্ট। আর এখানে টেক্সট কালার হোয়াইট, এটাও দেবো হোয়াইট। ধীরে ধীরে সাইজে আসতেছে কিন্তু খেয়াল করবেন। আচ্ছা, জি ভাই পজিশন, সেন্টার, অ্যাটাচমেন্ট ফিক্সডও করতে পারি, স্ক্রলও করতে পারি, সমস্যা নেই, ডিফল্ট থাক। নো রিপিট, সাইজ কন্টেন্ট, না সরি ডিফল্ট, কারণ এটা আমাদের পুরো এলাকা জুড়ে লাগবে। আর গলা কেন জানি চাপে আসছে আজকে, বুঝতেছি না। এটা ইয়ে দেব, সরি, মিনিমাম হাইট, ঠিক আছে। আর কিছু করতে হবে বলে মনে হয় না। এটা হেডিং 2 দেব, হেডিং 2 আছে কি? ঠিক আছে। ভাই এখানে কন্টাক্ট আস এবং হচ্ছে যে লেখাটা এগুলোকে যদি উপরে নিচে নিতে যাই তাহলে কি মার্জিন দিয়ে উপরে নিচে নিব?
প্রয়োজনে মার্জিন দিয়ে নেবেন, আর প্রয়োজন যদি এমনি যদি কাজ হয় তাহলে মার্জিন প্যাডিং দেওয়ার দরকার নেই। যেমন দেখেন এই যে সেকশনটা আছে এখানে যদি আমরা টপের অপশন পাই তাহলে তো হয়ে গেল। আচ্ছা এই যে এখানে দেখেন এই যে পজিশন যদি টপ করে দিই তাহলে এই যে উপরে চলে গেল। ঠিক আছে, আমাদের যদি মনে হয় যে এতটা টপ না আর একটু নিচে লাগবে তাহলে হালকা মার্জিন দেব, এটার উপরে হয়ে যাবে। আর যদি বড় কোনো রিপ্লেসমেন্ট আচ্ছা, তাহলে কি কোনো বড় কোনো সরাসরি দরকার হলে আমরা এক্ষেত্রে রেসপন্সিভে কোনো প্রবলেম হবে না? না না, রেসপন্সিভে অমনই থাকবে। আপনি তো ভয় করেন, এখন আচ্ছা। তো ভয় করেন মার্জিন প্যাডিং দিতে, বুঝতে পারছি। ওটা অত্যধিক পরিমাণে বেশি দিচ্ছেন। না ভাই, আমি তারপর দিয়ে দিই। আচ্ছা, এটা গেল আমাদের ফিচার সেকশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা, এটাই আকর্ষণ বৃদ্ধি করবে। আচ্ছা, তারপরে কি দিতে পারি? এই সেকশনটাকে কি ফিচার সেকশন বলে? হ্যাঁ, এগুলার অনেক নাম আছে, অল্প একটু পার্থক্যের কারণে ফিচার্ড, হিরো, তারপর কল টু অ্যাকশন এগুলা নামে ডাকে, তো পার্থক্য আছে এগুলোর মধ্যে আর কি। আচ্ছা, তারপর এখানে আমরা কি করব, কন্টাক্ট আসের জন্য আমরা একটু আইডিয়া করে নেই। এই পাশে আমরা দেব কন্টাক্ট আসের জন্য একটা ফর্ম দেব, কন্টাক্ট ফর্ম। তারপরে মাঝখানে দেব একটা আমাদের কোম্পানির অ্যাড্রেস অথবা আমাদের পোর্টফোলিও বলেন আর যাই বলেন, আমাদের অ্যাড্রেসের একটা ইয়ে দেব। আমাদের যদি এটা ওয়েব ডেভেলপমেন্টের একটা প্রজেক্টের পোর্টফোলিও হয়, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাবের বা আইটি ল্যাবের আমরা ওয়েবসাইট তৈরি করি, তার একটা ল্যাবের যদি হয় তাহলে এখানে আমরা সেই অ্যাড্রেসটা দেব, ম্যাপে দেখায় দেব। আর পোর্টফোলিওর ক্ষেত্রে ইউজ করতে পারেন যে আমাদের বাড়ি এই জায়গায় হয়ে গেল, আমি এখান থেকে আসছি। আর সবচেয়ে ডান পাশে কি দেব, সবচেয়ে ডান পাশে আমরা ডিটেলস অ্যাড্রেসগুলো দিয়ে দেব। কেউ যদি সরাসরি কল করতে চায় করবে, অথবা অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস থাকবে, হেড অফিস অ্যাড্রেস যদি এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, প্রতিষ্ঠানের কোনো পোর্টফোলিও হয় তখন। আর যদি পার্সোনাল হয় সেখানেও নিজের অ্যাড্রেস থাকবে, মেইল থাকবে, এই আর কি। মানে এখানে অ্যাড্রেস লিখে দেব, লেফটে ডান পাশে হচ্ছে অ্যাড্রেস লিখে দেব, আর বাম পাশে দেব কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম, মাঝখানে একটা দেব ম্যাপ। তাহলে আমরা মোটামুটি 3টা নিয়ে নিই সেকশন, সরি সেকশন না, কলাম। তো এখানে আমরা ফর্মটা নিয়ে আসি, কন্ট্যাক্ট ফর্ম, এই যে ফর্মটা নিয়ে আসি। তারপর এখানে নিয়ে আসবো কি, এখানে আমরা ম্যাপ একটা নিয়ে আসবো, ম্যাপ নিয়ে আসবো। আর এখানে কি দেব, ওই যে যা দিয়েছিলাম তাই এখানে। ভাই, সাইট ম্যাপটা কি জিনিস? যেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে র্যাঙ্কিং করার সময়, ওটা এসইও নিয়ে আলোচনার সময় বলে ভালো হবে। সাইট ম্যাপ মানে সাইটের যে স্ট্রাকচার ওইটাই সাইট ম্যাপ, সাইটের ভিতরে যা যা আছে। আচ্ছা, যে কোনো ওয়েবসাইটের সাইট ম্যাপ যদি খুঁজে পান, ফাইবারের ভিতরে সাইট ম্যাপ আছে, ঢুকে দেখবেন যে ওর ভিতরে কত কত পেজ আছে, কোন কোন সেকশন আছে সবগুলো দেয়া আছে, এটা হচ্ছে সাইট ম্যাপ। আচ্ছা, এখন এপাশে আর কি দেওয়া যায় বলেন? এখানে এই যে এটা থাকবে, ফোন নাম্বার থাকবে, এখানে মেইল থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে, আর কি দেওয়া যায়? মানে কুইক লিংক দিয়ে দেন, কুইক লিংক, ইয়ে দিতে পারেন, সোশ্যাল 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 ইয়েটা দিতে পারেন। হ্যাঁ সোশ্যাল, পারফেক্ট, ওটাই পারফেক্ট। তো এখানে দেখেন ফর্মটা তো নিয়ে আসছি, এখানে নাম লিখবে, ইমেল লিখবে, আর যা আমাদের যা লেখা বলা দরকার সেটা লিখে পাঠাবে। তো ফর্ম বিল্ডারের সময় ফর্ম বিল্ডার নিয়ে আলাদা ক্লাস হওয়াই ভালো। তো এখানে বেসিক একটা স্ট্রাকচার দেওয়া আছে, আপাতত এটাই রাখতেছি। আর এইখানে একটু খেয়াল রাখবেন যে এই আমাদের যে মেইলটা যাবে, তো
এখানে আমাদের মেইলটা ঠিকঠাক আছে কিনা ওয়েবসাইটে সেটা দেখে নেবেন। এটা যখন কন্ট্যাক্ট করলে আমাদের এই মেইলে যাবে, কিন্তু এটা একটু খেয়াল রাখবেন। এটা গেল আর কি ম্যাপ। জি ভাই, এটা বলতে চাচ্ছিলাম। আর একটা জিনিস হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট, এটার কাছটা কি তাহলে? এখানে সেন্ডে ক্লিক করার পর এখানেই থাকবে নাকি অন্য কোনো পেজে চলে, হোম পেজে চলে যাবে, না অন্য কোনো পেজে চলে যাবে, এটাই হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট। আর হচ্ছে এখানে এখানে তো ম্যাপ একটা নিয়ে এসে দিলাম, এটা ইউনিভার্সাল ম্যাপ। এখানে তো আমাদের চিনাই দিতে হবে, আমাদের কোম্পানি বলেন আর আমাদের নিজেদের ঠিকানা বলেন, চিনাই দিতে হবে। তো আমি দেই এখানে মিঠাপুকুর। এখন তো ম্যাপ অনেক উন্নত হয়েছে, আপনার আশেপাশে যা দিবেন তাই আছে ইন্ডেক্স করা। কিংবা যদি আমি এটা চাই যে গুগল ম্যাপ থেকে লিংক নিয়ে এখানে যদি দিয়ে দিই, হবে না? লিংক তখন তো আর এই ম্যাপ নেওয়ার দরকার হচ্ছে না, তখন আপনি হ্যাঁ, একটা লিংক। লিংক নিলেই হয়ে যাবে। আচ্ছা, আর গুগল ম্যাপটাকেই এখানে একটা উইজেটের মধ্যে ঢুকাই দিছে, ওইটাই। এটাকে আমরা যদি এটা একটু দেখতেছেন যে হাইট মিলতেছে না, তো হাইটটা একটু এখান থেকে ঠিক করে দেব। পারফেক্ট। আর একটু কমাই দেন। ঠিক আছে। হুম হুম আর এইখানে আমরা আরেকটা জিনিস নিতে চাইছি, হুম। সোশ্যাল আইকনগুলো, সোশ্যাল আর্ট। সোশ্যাল আইকনটা নিছে। তো এখানে আরেকটু কাজ করতে পারতাম, সেটা এটার উপরে একটা করে টাইটেল দিতে হবে। হ্যাঁ, ওইটার মধ্যে দিতে পারি, এবং এখানেও দিতে পারি যে আওয়ার লোকেশন। এখানে এটা থাকবে কিংবা লোকেশন ইন ম্যাপ। কন্টাক্ট আস। এখানে অন্য কিছু ইউজ করতে চাচ্ছি, কন্টাক্ট আস তো একবার এখানে ইউজ করছি। কন্টাক্ট ফর্ম। কিংবা ফিডব্যাকও দিতে পারি না? হ্যাঁ, কিন্তু শুধু ফিডব্যাক তো না, আমাদেরকে সরাসরি কন্টাক্টও করতে পারবে। আচ্ছা, আর এটা নিচে লিখে দিব, এখানে লিখে দিব, আমি লিখতেছি না, লিখে দেব যে কন্টাক্ট আস থ্রু দিস ফর্ম, অর্থাৎ অথবা লিখে দেব ফিল ফ্রি টু কন্টাক্ট আস অ্যাবাউট এনি রিকোয়ারমেন্ট। এই টাইপের একটা লেখা চিকন করে এর নিচে থাকবে, মানে কন্টাক্ট ফর্মের একটা ওভারভিউ ছোট্ট একটা যা থাকা দরকার। অথবা এই যে আপনি বললেন যে ফিডব্যাক, এখানে সে কথাটাও লেখা থাকতে পারে যে ফিডব্যাক দিন অথবা কন্টাক্ট করুন। কন্টাক্ট করতে অথবা লেখা থাকবে যে এই ফর্মটি গেট ইউর এই ফর্ম গেট ইউর গেট ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। হ্যাঁ, অথবা লেখা থাকবে যে এই ফর্মটি ইউজ করে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। এখন সেটা ব্যক্তি প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে, যেটা ভালো লাগে সেটা করবে। আমি আবার দিছিলাম যে কি দিছিলাম, কন্টাক্ট অসম। আচ্ছা, আর এখানে কি থাকবে, ম্যাপ, লোকেশন ইন ম্যাপ। লোকেশন। ঠিক ওই রকমই আমরা একটা কিছু দিব এখানে, যে ফাইন্ড আস অন গুগল ম্যাপ। হুম হুম এখানে থাকবে ফাইন্ড আস অন গুগল ম্যাপ, অথবা লেখা থাকবে
যে সি অ্যাট সি আস ইন গুগল ম্যাপ, এই ধরনের যা লেখা দরকার লিখে দিবেন। হুম। হ্যাঁ, এটা পারবো আর কি, এটা নিজে নিজে আচ্ছা। পছন্দ। আর এই যে এখানে দেওয়া থাকবে কি, এখানে দিবেন, এখানে অ্যাড্রেস থাকবে সরাসরি, ADDRESS অ্যাড্রেস। মুসলিম ভাই, আপনার এই যে কন্টাক্ট বানানটা বলেছে, CONTACT। Find us directly, DIRECTLY, find us directly। সি আসে নাই, সিতে প্রবলেম। আর এখানে আমরা ওই যে ওইটা করব, তো এটা কি ওই আসবে, সেকশনটা কপি করে এখানে পেস্ট করা যায় না? ওই সেকশনটাতে এডিটই হচ্ছে না। এলিমেন্টারে ঢুকতে হবে, তাহলে হবে। ওই ঢুকতেই তো সময় লাগবে, তাই ভাবতেছি যে ঢুকবো না লিখবো। বাদ দেন, ওটা করে, ওটা করে নিতে পারবো। তো আমাদের এইটার সাথে যেহেতু মিল আছে, আমরা এটা কপি করে নিতে পারি। এখান থেকে ক্লিক করে জাস্ট কপি করে নিয়ে কি করব, এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এটার আমাদের লাগতেছে না, ডিলিট। আচ্ছা, আর এখানে টেক্সটের কালারটা কই গেল, এই যে টেক্সটের কালারটা, এই এই জায়গার কালারটা নিয়ে আসি। ওকে, ফাইন্ড আস ডিরেক্টলি, অথবা ডিরেক্টলি ফাইন্ড আস কল করবে এখানে। এগুলোকে আমরা চাইলে কি করতে পারি, বোল্ড করতে পারি। বোল্ড, অথবা এগুলোকে বোল্ড না করে এই যে মেইল কল এগুলোকে বোল্ড করতে পারি, যে কোনো একটা পার্টকে বোল্ড করে দেব, হয় এটাকে না এটাকে, হয় এটাকে না এটাকে, যাই হোক যেমন ভালো লাগবে তেমন করবেন। আচ্ছা, আমাদের আরেকটা টাইটেল দিলে ভালো হয়। সেটা কোথায়, এই যে সোশ্যালের আগে একটা টাইটেল দিই, ফাইন্ড আস অন সোশ্যাল মিডিয়া। ওকে, আছেন আপনারা? জি ভাই, সুন্দর হয়েছে। তো আমাদের আমরা মোটামুটি যেহেতু মেনুগুলা হচ্ছে পেজ ক্রিয়েট করে করছি, তো সেই ক্ষেত্রে তো আলাদাভাবে লিংক করার তো দরকার নেই, তাই না ভাই? না না, ওগুলো আগে থেকে তৈরি করা পেজের সাথে, পেজ, মেনুর সাথে পেজের। শুধু পেজগুলো ব্ল্যাঙ্ক পেজ তৈরি করা ছিল, তো এখন হুম। ডিজাইন করে দিলাম এই আর কি। তো এখানে আমরা এখন ইয়ে করলে হুম। রিলোড দিলে দেখতে পাবো আউটপুটটা কি হলো। হ্যাঁ।
প্রথম দিনে মেনু তৈরি করার সময় একটু ডিজাইন ভালো আসার জন্য পেজগুলো আগেই ক্রিয়েট করে নিয়েছিলাম। এখান থেকে জি কন্ট্রাক্টস, ভাই। সরি এটা হবে কন্ট্রাক্টস। আচ্ছা আমাদের কন্ট্রাক্টস পেজটা এরকম আসছে। ঠিক আছে, কালারটা মনে হচ্ছে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমরা তো চাইলে এই যে কন্ট্রাক্ট ফর্ম লোকেশন এই পার্টটাকে ওপর থেকে একটু গ্যাপ দিতে পারি না? এটা কি মার্জিন দিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, এখানে হ্যাঁ মার্জিন দিতে হবে, অথবা কি বলছিলাম স্পেসার, এখানে একটা স্পেসার অ্যাড করে দিতে পারি, স্পেসার দিলেই হয়ে যাবে, অথবা হুম, এটাকে মার্জিন দিলেও হয়ে যাবে। তো স্পেসার দিয়ে আমরা যখন ওই বেসিক পোর্টফোলিওটা করছিলাম স্পেসার ইউজ করতেছিলাম, তো আমরা এখন স্মার্টলি মার্জিন দেব। হুম, হুম। এখানে মার্জিন যদি আমরা টপে দেই, কত দেব? আচ্ছা, হুম, কি হলো এটা? মাঝখানে এটা আসছে কেন? মার্জিনটা আমরা 20 পিক্সেল যদি দেই, এত লাগবে না, 5 পিক্সেল দিলে। আচ্ছা আমি আরো বাড়াইতে চাচ্ছি 50 যদি এবার ঠিক আছে। যাই হোক। আর হচ্ছে এই এইখানে একটু গ্যাপ বেশি হয়ে গেছে হুম, এটার সাথে, কারণ কি হ্যাঁ। এখানে কি লাইন আছে নাকি? এখানে লাইন নাই, তাহলে আমরা একটু কমাই নেব। এইটাকে আমরা তাহলে ইয়ে করব, মার্জিন কমাই নেব। এটাকে মার্জিন কমাই নেব, টপের দিকে আমরা যদি কমাই নেই, মাইনাস করতে হবে। এরকমই প্রত্যেকটাতে দেব, এইটাতেও দেব। ঠিক আছে, তো কালারিং টালারিং যার যেমন লাগে করে নেবেন, সমস্যা নাই। আর জি ভাই এটা পারবো। এটাতে কি করব, এটা এখানে যেহেতু কন্টেন্ট কম, আমরা একটু মার্জিন টপে দেই, এখানেও একটু দেই মার্জিন, এখানে মার্জিন টপে দেই, একটু কভার হবে। এখানে কন্টেন্ট রাখার চেষ্টা করবেন আর কি, অথবা না ঠিক আছে সমস্যা নেই। এখানে কিছু ছোটখাটো কিছু দেওয়ার থাকলে দিবেন এই আর কি। এখন যদি আউটপুটটা দেখি, জি ভাই এখানে একটা ছবি বসাই দিব নিজের। আচ্ছা আচ্ছা এরকম, ঠিক আছে। জি ভাই দারুণ হচ্ছে, দারুণ। আচ্ছা আমাদের এই কন্টাক্ট পেজটা
এরকম আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেভাবে আপনারা সাজাবেন, সাজায়ে আমাকে দেখাবেন কালকে। এ- জি ভাই, এ ইনশাল্লাহ। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না, আমার নাই। না ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা ট্রাই করেন, সমস্যা হলে আমাকে বলবেন। আর এটা এ পর্যন্তই রাখতেছি আজকে। জি ভাই।